السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সব কিছু ওকে আছে? তো আপনাদের দিনকাল কেমন কাটতেছে? সুমাইয়া বিনতে হাবিব ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আব্দুর রহিম ভাই, ওয়ালাইকুম আসসালাম। উনি আমাদের পিডিএফের ভাইবা অভিজ্ঞতা সবগুলা নোট করতে পারছেন। তা আশা করি আমরা খুব শীঘ্রই ভাইবা অভিজ্ঞতার নোটগুলো দিয়ে দিতে পারবো। আর আগামী মাসের শুরুতে 100% রেজাল্ট হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আগামী মাসের শুরুতেই রেজাল্ট হবে। ভাগ্য ভালো থাকলে আমরা আগামী মাসের শেষ দিকেই ভাইবা শুরু হওয়ার একটা আভাস পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, আল্লাহ ভালো রাখছেন। আগামী মাসের শুরুতেই রেজাল্ট, শেষে ভাইবা হবে। তো এখন আমাদের আস্তে আস্তে পড়াশোনা গতিটা একটু বাড়িয়ে দিতে হবে। যদিও পড়াশোনা তেমন বেশি না, কিন্তু আমাদের গতিটা বাড়াতে হবে। ইতিমধ্যে সবার কাছে ভাইবার যে পিডিএফটা চলে গেছে না? ভাইবার পিডিএফটা সবার কাছে আছে? আব্দুল্লাল মামুন সাহেব, আলহামদুলিল্লাহ, গুড। হামিদুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? ভাইবার পিডিএফটা আশা করি আপনাদের সবার কাছেই আছে। তো এখন একটা হচ্ছে পিডিএফ আছে থাকলো আর কি, কিন্তু না, আজ থেকে আমাদের নতুন একটা মিশন শুরু হোক। সেটা হলো আমরা আজ থেকে 3 পৃষ্ঠা করে পড়ব। আজ থেকে 4 পৃষ্ঠা করে প্রতিদিন। যেমন আজকের ক্লাসে আমরা প্রথম 4 পৃষ্ঠা পড়ব, ক্লাস 10। আমরা কিন্তু যে পড়াশোনা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা পিছিয়ে আছে, কারণ এখনো পরীক্ষার কোনো কিছু নেই। লিখিত পরীক্ষার রেজাল্ট আগামী মাসে দিবে। অনেকে নিয়ত করে রাখছে যে রেজাল্টের পরই একদম গোঁজ দিয়ে লুঙ্গি কাঁচা দিয়ে পড়া শুরু করব, কিন্তু না, আমরা আগে থেকেই একটু রিভিশনের মধ্যে যাই, একটা ধারাবাহিকতার মধ্যে আমরা চলে আসি। একটা ধারাবাহিকতা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখব। ওয়ালাইকুম আসসালাম পিরোজ বিন হারেজ সাহেব। আমাদের মানে আজকের যেমন পড়া, এই তারিখের পড়া কি বা 1 থেকে 4 পৃষ্ঠা, 1 থেকে 4 পৃষ্ঠা আমরা পড়ব। এই জন্য পড়ব যাতে আমাদের জানা হয়ে যায়। তথ্য যত বেশি জানবেন আপনার মন মানসিকতা তত উচ্চ হবে। একটা বিশ্বাস ভরসার জায়গা তৈরি হবে, একটা কনফিডেন্স তৈরি হবে, কনফিডেন্স লেভেল হাই হবে, কথা বলার ক্ষেত্রে জোর পাবেন। একটা 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 বিশ্বাস থাকবে যে ভাইবাতে যা জিজ্ঞেস করে প্রাথমিক তথ্যগুলো আমার কাছে আছে। প্রথমেই দেখব হযরত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। আবু দাউদ রাহিমাহুল্লাহর জীবনীটা। ওনার পূর্ণ নাম কি?
রফিকুল ইসলাম সাহেব, আচ্ছা আমি আজকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। রফিকুল ইসলাম সাহেব, প্রথম 4 পৃষ্ঠার মধ্যে প্রথমেই আমরা দেখব হজরত আবু দাউদ রাহেমাহুল্লাহ। ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহর পূর্ণ নাম, ওনার পরিচয়। যে আমরা জানি যে ইমাম আবু দাউদ প্রশ্ন সমাধানের জন্য একটি ক্লাস দিলে ভালো হয়। শামীম রাজা সাহেব, আমি তো নিয়ত করছি প্রশ্নের সমাধানের জন্য একটা ক্লাস না, যতগুলো অভিজ্ঞতা আছে সবগুলোর উপর ধারাবাহিকভাবে ক্লাস হবে পর্ব আকারে। যে একদিন 5 জনের, তারপরের দিন 5 জনের, তারপরে 5 জনের, এইভাবে করে আমরা দিব। ঠিক আছে শামীম ভাই? একটু আর সুমিয়া বিনতে হাবিব ম্যাম মোটামুটি অনেকটা গুছাইছেন, ওই যে ওগুলা আমরা পিডিএফে যুক্ত করব। তারপরে আমরা আপনাদের কাছে যখন লিখিত একটা স্টেটমেন্ট দিতে পারবো তখন গিয়ে ওইটা আমরা শুরু করব। ঠিক আছে শামীম ভাই, কথা বুঝতে পারছেন? মোহাম্মদ মেশকাত উদ্দিন সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মামুন সাহেব, পিডিএফ কপি পাই না। দেখছেন কতটা ইনঅ্যাক্টিভ আপনি? ইনঅ্যাক্টিভ হলে হবে না। আপনার পিডিএফটা আমি আবার প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আপনার কাছে। আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই? তা আমরা প্রাথমিকভাবে যে প্রথমে তো আমরা এগুলা করবই, পিডিএফ এর শেষের দিকে কিন্তু আমরা বেশ কিছু অভিজ্ঞতা নিয়ে আসছি। সর্বশেষ আপডেটে আমি আরো 10 জনের অভিজ্ঞতা যুক্ত করছি, যেখানে আমাদের এগুলোর মধ্যে প্রভাষকের অভিজ্ঞতা আছে, ইবতিদায়ী মৌলবীর অভিজ্ঞতা আছে, সহকারী মৌলবীর অভিজ্ঞতা আছে। মানে আমরা যদি অভিজ্ঞতাগুলো দেখি, আমাদের বেশ কিছু প্রশ্নের জবাব এখান থেকে আমরা পেয়ে যাব। অধিকাংশ প্রশ্নই রিপিট হয়। আমরা পরবর্তীতে আরো বিষয়গুলো দেখব, যে অনেক সময় ভাইবা তো কয়েকদিন লাগাতার চলতে থাকে, 1 দিন বা 2 দিনের ভাইবা আমরা নোট করে ফেলবো, তাহলে আমাদের বিষয়গুলো আরো ইজি হয়ে যাবে। মানে আপনি লিখিত পরীক্ষায় টিকছেন মানে কি, ভাইবাতে আপনাকে টিকতেই হবে, মানে টিকতেই হবে যে কোনো মূল্যে। আর ভাইবাতে টিকার জন্য যা লাগবে, হ্যাঁ হেলাল ভাই, ভাইবাতে টেকার জন্য যা লাগবে আমি যতটুক রসদ যোগানো প্রয়োজন যে কোনো জায়গা থেকে আমি চেষ্টা করব সর্বোচ্চ তথ্যগুলো সন্নিবেশিত করে আপনাদের পরীক্ষার আগে আগে আপনাদের কাছে পৌঁছাতে পারি। আমার কাছে মনে হয় এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমি আমার সর্বোচ্চটুকু করি, করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে ভুল হয়, এই ভুলগুলো আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কথা বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন পিডিএফ পড়তে গেলে এই টুকটাক একটু একটু ভুল হয়ে যায়, অনেক সময় নজরে আসে না। জি শামীম ভাই, এই রিটেন কোশ্চেনের লিখিত সমাধানটা দিব আমি, ওইটা চিন্তা করতেছি। ওটা তো থাকবেই আমাদের পিডিএফে, একটা যোগ করব যে লিখিত পরীক্ষার প্রশ্নের যে সমাধানটা, প্রশ্নের উত্তর, ওইটা সাজাইতেছি, ওইটাও দিয়ে দিব এবং ভাইবা অভিজ্ঞতাটাও দিব। সবগুলো একটু একটু সময় লাগতেছে, কিছু করার নেই। ইলেকট্রিসিটির যে একটা বড় সমস্যা, লোডশেডিং, কম্পিউটারের সামনে বসি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যায়। এছাড়া অন্যান্য কাজও আছে, যার কারণে একটু লেন্দি হচ্ছে। তবু আশা করি এই মাসের মধ্যেই দেখবেন মোটামুটি আমরা একটা পর্যায়ে যাইতে পারবো। তো ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আমরা জানি সিজিস্তানে জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু দাউদ সিজিস্তানে 202 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আমরা জানি যে তিনি অনেকগুলো জায়গা ভ্রমণ করেছেন। তিনি সিজিস্তানে 202 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু দাউদ। এই মানুষটা জ্ঞান অর্জনের জন্য মিশর, সিরিয়া, হিজাজ, ইরাক, খোরাসান, জাজিরা ভ্রমণ করেন। ইরাকের সিজিস্তানে কিন্তু তার জন্ম। ইমাম আবু দাউদের জীবনীটা দেখব,
এরপরে আমরা একটু, যদিও আমি বেশ কিছু আলাদা আলাদা এনেছি, এক একটা জীবনী একসাথে না দিয়ে আলাদা দেওয়ার কারণ কি, যে একদিন একটা পড়েন, একদিন সবগুলা পড়লে এলোমেলো লাগে। এরা প্রায় সমবয়সী, কাছাকাছি বয়স এদের, এই কারণে আমরা একটু মুসাব্বার মধ্যে পড়ে যাই। ঠিক আছে, যেভাবে আছে তথ্যগুলো এইভাবেই আপনি নিয়ে নেন। আর একটা হলো, আপনি এখন থেকে নোট করেন, মোবাইলে দেখে তো সব হয় না, আপনি নোট করেন কি কি পড়তেছেন, এই নোটটা আপনার পরে কাজে দিবে, এটা আপনার সামনে থাকবে, টেবিলে থাকবে। ইমাম আবু দাউদের পর আমরা দেখি মুস্তালাহুল হাদিস। মুস্তালাহুল হাদিস কি, যেটা এমন কতগুলো মূলনীতি ও নিয়ম নীতির শাস্ত্র, যার দ্বারা হাদিস গ্রাহ্য অগ্রাহ্যের কারণের বিবেচনায় বর্ণনাকারীদের মতন তথা হাদিসের ভাষ্যের যাবতীয় অবস্থা জানা যায়। মুস্তালাহুল হাদিস একটা হাদিসের মানদণ্ড, এটার গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতার বিষয় এইখানেই স্পষ্ট হয়ে যায় মুস্তালাহুল হাদিসের মাধ্যমে। এইটার আলোচ্য বিষয় কি, রাবীদের সনদ ও মতনের গ্রাহ্য বা অগ্রাহ্য হওয়ার বিবেচনা। তারপরে আমরা দেখি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী কয়জন, তাদের নাম। আমরা এখানে বেশ কিছু সাহাবীর নাম এনেছি, কারা অধিক হাদিস বর্ণনা করেছেন। এক নম্বরে আমরা এনেছি আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমি যদিও পিডিএফ আছে তবু একটু বলি, একটু লেখাই, একটু পড়াই দেই, এই জন্য অনেকেই আছি আমরা ব্যস্ত মানুষ, অনেকেই ব্যস্ত মানুষ, হয়তো বোর্ডে লিখলে আমি বললে আপনি যদি একটু বই ধরেন বিষয়টা বেশি মনে থাকবে। নিজে নিজে পড়ার সময় হয় না অধিকাংশের, কারণ এখন আমাদের নানান চিন্তা চেতনা মাথায় কাজ করে, বসতে মন চায় না। আয়েশা রহিম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা জানি যে আবু হুরায়রা, আমরা জানি আন, যদি আন হয়, আন হইলে আবি হয়ে যায়, আনের পরে আবু হয় না, কিন্তু যদি আন বসাই তাহলে কি হবে, আন আবি হুরায়রা। তাহলে আন আসমায়ে সিত্তা মুকাব্বারার কারণে এখানে আবি হয়েছে, আসমায়ে সিত্তা মুকাব, তাহলে আনের কারণে আবি, তাহলে আমরা জানি স্বাভাবিকভাবে আবু হুরায়রা। কিন্তু আমরা যদি বলি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, কখন আমরা আন বলি, যখন আন বলি তখন হয় আবি, আর স্বাভাবিকভাবে এটা হয় আন, না হইলে আবু হুরায়রা। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে এক নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি জন্মগ্রহণ করেছেন হিজরি 16 বছর পূর্বে, মৃত্যু 59 হিজরিতে। দ্বিতীয়ত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর, যিনি 2630টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আমাদের ব্যাকরণের কিছু কিছু দেখানো সম্ভব হবে, আর কিছু কিছু দেখানো সম্ভব হবে, তবে ধারাবাহিকতা যদি রক্ষা করেন তাহলে আমরা গ্রামার, এই নাহুমিটটা যখন দেখব তখন অনেকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে ওমর 2630টা হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর। আনাস ইবনে মালিক 2286টা হাদিস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক, যিনি 2286টি হাদিস বর্ণনা করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তৃতীয় আনাস ইবনে মালিক, 2286টি হাদিস বর্ণনা করেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2210টা হাদিস বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কত 2210টি হাদিস বর্ণনা করেছেন। তারপরে আমরা দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস 1660 হাদিস বর্ণনা করেছেন। তিনি 1660টি হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জাবের ইবনে আব্দুল্লাহ 1540টা হাদিস বর্ণনা করেছেন। আমরা জানি জাবের ইবনে আব্দুল্লাহ যিনি 1540টি হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি 1170টা হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি। তারপরে আমরা দেখি যিনি সর্বশেষ ইন্তেকাল করেছেন, যেই সাহাবী সর্বশেষ 101 হিজরিতে মক্কায় ইন্তেকাল করেছেন, হযরত আবু তুফাইল আমিরি রাদিয়াল্লাহু তাআলা। সর্বশেষ সাহাবী আমরা জানি সাহাবাই কারাম ছিল 1,14,000 অথবা 1,24,000। সর্বশেষ যেই সাহাবী দুনিয়ার জীবন থেকে এই মাটির উপর থেকে বিদায় নিয়ে পরকালে চলে গেছেন, পরপারে চলে গেছেন, আল্লাহ তাকে নিয়ে গেছেন। সর্বশেষ সাহাবী আবু তুফাইল আমিরি। কি নাম? হযরত আবু তুফাইল আমিরি। আবু তুফাইল আমিরি রাদিয়াল্লাহু তাআলা 101 হিজরিতে মক্কায় ইন্তেকাল করেন। আবু তুফাইল আমিরি রাদিয়াল্লাহু তাআলা 101 হিজরিতে কোথায় ইন্তেকাল করেন? মক্কায় ইন্তেকাল করেন। আমরা জানি সাহাবীদের স্তর মোট 12টা ছিল। সব সাহাবাই কেরামের স্তর ছিল 12টি। সাহাবীদের স্তর কয়টি? 12টি। এরপরে আমরা কিছু হাদিসের যেমন মুনকাতি এর সংজ্ঞা, তারপরে মুত্তাসিল মুরসাল হাদিসগুলোর সংজ্ঞা, এগুলো আমরা দেখব। তারপরে আমরা ইমাম তিরমিজির জীবনীটা দেখব। ইমাম তিরমিজি, তাহলে আবু দাউদ এবং তিরমিজি দুইজন ইমামের জীবনী আমাদের আজকের পড়া থাকবে। ইমাম তিরমিজি যিনি, যার অবদান কি আছে। তারপরে জামিউত তিরমিজি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। শামাইলে তিরমিজি কি, এই সম্পর্কে প্রায় অনেককেই জিজ্ঞেস করছে। শামাইলে তিরমিজি সম্পর্কে একটু বলেন। শামাইলে তিরমিজি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সকল বিষয়গুলো যেখানে উপস্থাপন করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মোবারক, দৈহিক গড়ন, তিনি যে ধরনের খেজাব ব্যবহার করতেন, খাদ্যাভ্যাস, ব্যক্তিগত খুঁটিনাটি ও পারিবারিক পরিচিতি সহ A to Z যেই গ্রন্থে লিপিবদ্ধ আছে, ওইটার নাম হইছে শামাইলে তিরমিজি। কি নাম? শামাইলে তিরমিজি। তারপরে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কেশ দেখা যেত, রাসূল সাল্লামের সাদা যে চুল 20টার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা দাড়িগুলো মেহেদি দিয়ে লাল করা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের মাঝখানে এখানে সিলমোহর ছিল। কি ছিল? নবুয়তের মোহর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত, কদু এবং সিরকা এগুলা বেশি খেতেন, পছন্দ করতেন। বকরির কাঁধের গোশতটা বেশি পছন্দ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কতজন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী ছিল। কতজন? 13 জন। তবে সব সময় 13 জন না, ওই যে 4 জনের বেশি 4 জন ছিল প্রায় সময়। 4 জনের বেশি স্ত্রী একই সময় ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একসাথে 5 জন স্ত্রী ছিল না, একসাথে 4 জন স্ত্রী ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো 4 বিয়ে করা। 4 বিয়ে বলতে একই সাথে 4 জন স্ত্রী নেওয়া যায়, এইটা বলা আর কি। একই সাথে কয়জন? 4 জন। এটা রাসূলের সুন্নাহ। আল্লাহ বলছেন মাসনা সুলাসা ওয়া রুবা, 2 3 4। তবে শেষে ফিনিশিং দিছি কি একজনেই ভালো, যদি সমতা বন্টন করতে না পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কুরাইশ বংশের ছিল 6 জন, কুরাইশ বংশের বাইরে 4 জন, ইহুদি 2 জন। কুরাইশ বংশের কয়জন? 6 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কুরাইশদের থেকে 6 জন, কুরাইশদের বাইরে থেকে 4 জন, ইহুদি থেকে 2 জন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থায় মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেন। মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলাকে কি বিবাহ করেন। আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের আগে 3 বার স্বপ্ন দেখছিলেন। কয়বার স্বপ্ন দেখছেন? 3 বার। বিয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আমি তোমাকে 3 বার স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখি যে আমার সামনে মানে ঘুমটা দিয়ে একজন নববধূ বসে আছে। প্রথমবার আমি চিনতে পারি নাই এ কে, আমি ওর মুখ দেখি নাই। দ্বিতীয়বারও মুখ দেখি নাই, বসে আছে ঘুমটা দিয়ে। তৃতীয়বার আমি তোমাকে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের আগে 3 বার স্বপ্ন দেখছেন। তারপরে সিদ্ধান্ত নিছেন, বিয়ে শাদী হয়ে গেল। সবচেয়ে কম বয়সী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যার 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 কাছে প্রায় 6 লক্ষের বেশি হাদিস সংরক্ষিত ছিল। হাফেজে হাদিস ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে 4 জন ছিলেন, মেয়ে 4 জন ছিলেন। মোট 8 জন সন্তানাদি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সবচেয়ে আশ্চর্যজনক হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া কারো বংশধর হয় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত আর কারো বংশধর থাকে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদি কয়জন? 8 জন। 8 জনের মধ্যে 7 জনের কোনো বংশধর নাই, একজনের বংশধর আছে। কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এরপর এখানে এই এতটুক পর্যন্ত মোট এখানে 4 পৃষ্ঠা। আমাদের এই 4 পৃষ্ঠা পড়া রইল। এই 4 পৃষ্ঠা নিজ দায়িত্বে পড়েন। এইটা পড়লে কি লস আছে বলেন তো? আচ্ছা, এগুলো পড়লে খুব লস হয়ে যাবে, সময় নষ্ট হবে এমন কিছু? এগুলো পড়লে সময় নষ্ট হবে না, এগুলো পড়লে কি সময় নষ্ট হবে না। এগুলো আমাদের পড়া দরকার, পড়া উচিত। ইসলামের বেসিক বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো আমাদের আস্তে আস্তে একটু একটু করে জানতে হবে। অনেকগুলো বিষয় আছে আমাদের পড়া হয় না, জানা হয় না, পড়ি না, সুযোগ হয় না, পড়তে পারি না। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের কোনো না কোনো মাধ্যম, কোনো না কোনো ভাবে আমাদের জানা হয়ে যায়, আমাদের পড়া হয়ে যায়। আমি নিজেই তো কত কিছু জানি না, কত কিছু জানতাম না, কিন্তু যখন একটু পড়তে যাই, একটু নোট করতে যাই, একটু লিখতে যাই, তখন জানা হয়, পড়া হয়। এক উসিলায় না এক উসিলায় পড়া হতেছে। এইটা সবার জন্যই জরুরি, সবার জন্যই এইটা প্রয়োজন মনে করি। আর আমরা আরবি ব্যাকরণের মুন সাহিবের অধিক ব্যবহৃত 11টি ভাব শুধু দেখব। এই অধিক ব্যবহৃত 11টি ভাব আমরা একটু দেখতে হবে।
তাহলে মুনসাহিবটা যদি আমাদের এই বাপগুলো এটার প্রচলন বেশি হয় বা একটু দেখতে পারি শিখতে পারি, মিজান এবং মুনসাহিব মোটামুটি পড়া হয়ে যায়, পরবর্তীতে আমরা অন্যান্য কাজগুলোতে হাত দিতে পারবো। সাহাবীদের স্তর 12টি, কি কি বলি নাই, এইটা চাইলে বলতে পারতাম, কিন্তু এটা এজন্য বলি নাই, এগুলা মোটামুটি একটু জটিল আপনাদের জন্য হবে, আর এখন প্রয়োজন না। তবে আপনারা চাইলে আমি ওই 12টা স্তর দিয়ে দিতে পারবো। আমরা শুধু বেসিক বিষয়গুলো একটু টাচ করে যাই, যেটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রাথমিক পরীক্ষা উপলক্ষে, যেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক কিছুই দেই না, এমনিতেই বাদ দিয়ে রাখছি। অনেক কিছু দিলে অনেক দেওয়া যায়, মিনিমাম 200 পৃষ্ঠা করা যাবে, এত পরিমাণ তথ্য আছে। কিন্তু আমরা এত তথ্য দিয়ে কি করব? আমাদের যতটুক লাগে বা প্রয়োজন হয়। তো আমরা অধিক ব্যবহৃত 11টি ভাব দেখি। মুনসাহিবের অধিক ব্যবহৃত 11টা ভাবের মধ্যে আমরা জানি সুলাসি, মুজাররাদ, মুত্তারাদের 5টা ভাব আছে। এগুলা কি কি আমরা জানি? 1 নম্বরে নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। কারুমা ইয়াকরুমু, এই 5টা হইছে সুলাসি, মুজাররাদ, মুত্তারাদ, এটা অধিক ব্যবহার হয়। এই 5টা সুলাসি, মুজাররাদ, মুত্তারাদে এই 5 জনে বেশি ব্যবহার হয়। এরপরে কি কি আছে? আরো 6টা আছে আমরা জানি। ইবতিআল, ইস্তিফআল, ইবতিআল, ইস্তিফআল, ইফআল, তাফঈল, তাফাউলুন, তাফাউলুন এবং মুফাআলাতুন, মুফাআলাতুন। এই মোট 11টা। এই মোট এইটা দেখবেন এখানে আছে পৃষ্ঠা নাম্বার 142, নাহু সরফের সহজ পাঠ, পৃষ্ঠা নাম্বার 100। এই যে এইটার 142 নাম্বার পৃষ্ঠাতে পাবেন। 142 নাম্বার পৃষ্ঠা, 142 নাম্বারে দেখেন এই 11টা ভাব আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে এইটা আমরা এই 11টা ভাবের একটা নোট, একটা খসড়া আমরা তৈরি করব। এই ভাবগুলো আমাদের একটু দেখতে হবে, এবং এইখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই ভাবগুলো আমরা দেখব। এগুলোর পর আমরা একটু মাসদারের অংশটা দেখব। নাহু সরফের সহজ পাঠের 145 পৃষ্ঠা, 145 পৃষ্ঠা, এখানে মাসদার পাবেন। বাবে নাসারা ইয়ানসুরু সাহি, যেইভাবে পেলে মাজি মারুফের আইন কালিমা জবর বিশিষ্টে হাংতাং আছে। নাসারা ইয়ানসুরু নাসরান, ফাহুয়া নাসিরুন, আর নাসরু মাজদার। আমাদের মাসদার গুলো, এগুলা সাফওয়াতুল মাসাদির একটা বই আছে, ওইখান থেকে মাসদার বেশি প্র্যাকটিস করতে হয়। মাসদার গুলো, অনেকগুলো মাসদার আমাদের, এটা চর্চার বিষয়, অনেকগুলো বিষয় চর্চার। অনেকেই তো মিজান মুনসাহিব মুখস্থ নাই, মাসদার ইয়ে করতে গেলে আটকায়। বাট প্রাথমিক কিছু বিষয়ের মাসদার আমাদের 200-400 মাসদার মনে রাখতে হবে, পড়তে হবে, যেটার মাসদার কি হইতে পারে।
এখানে মাসদারের অনেকগুলা আছে, দেওয়া আছে। অনেকগুলো মাসদারের ব্যবহার দিচ্ছে, মোটামুটি আপনার কয়েক পৃষ্ঠা, যেগুলা অধিক ব্যবহার হয়। পাঠ 145 পৃষ্ঠাতে মাসদারের এই বিষয়গুলো আপনি পাবেন, মাসদার। আর 130 পৃষ্ঠাতে এই সরফে সগির গুলা পাবেন, সরফে সগির এখানে মোটামুটি দেওয়া আছে। সরফে সগির এখানে আপনারা পাবেন। এটার ব্যবহারগুলো আপনাদের জানা হয়ে গেল। আমরা দুইটা জিনিস দেখব। নুন সাহেবের অধিক ব্যবহৃত 11টি ভাব, এইটা আমরা একটু দেখব। পাশাপাশি এক নজরে মাসদার শিক্ষা, মাসদারের এই পৃষ্ঠা আল্লাহর রাস্তায় দয়া করে একবার হইলেও একটু পড়িয়েন। এগুলা অধিক ব্যবহার হয়, এগুলার ব্যবহার আছে, এজন্য নিজ দায়িত্বে আপনাকে একটু পড়তে হবে। আমরা এগুলার পরে হেদায়াতুন নাহুতে যাইতে পারবো। ওখানের অনেকগুলো পড়া আমাদের আছে, যেগুলার প্রকারভেদ, সংজ্ঞা, এটা সেটা নানান কিছু। ঠিক আছে আলামিন ভাই, ছবি তুলে দিব। আমরা পরবর্তী ক্লাস থেকে কি একটু একটু হেদায়াতুন নাহমিদটা ইনক্লুড করতে পারি কিনা, যে নাহমিরের আমাদের অনেকগুলো প্রকারভেদ, অনেকগুলো সংজ্ঞা, অনেকগুলো তথ্য, আমেল, এটা সেটা নানান জিনিস আছে। আমাদের এখন থেকে একটু নাহুর দিকেও যাইতে হবে, নাহুর দিকে। কারণ একটু ভাষা দৃষ্টিতে হলেও আমাদের এগুলা পড়তে হবে। ভাষা আমরা তো হয়তো খুব ভালো করে পড়তে পারবো এমন একটা মন মানসিকতা নাই। আমাদের যতটুকু আছে বাইবার জন্য যাতে জানতে হয়। জয়নাব আক্তার জয়া ম্যাম, আচ্ছা ছবি তুলে দেওয়া হবে, ঠিক আছে, গ্রুপে ছবি তুলে দেওয়া হবে, সমস্যা নেই। অথবা বইটা নিতে চাইলে নিতেও পারবেন, ঠিক আছে। তা আমরা এখন থেকে নাহু অংশ থেকে বেসিক বিষয়গুলোর পাশাপাশি যতটুকু গভীরে যাওয়া যায় একটু দেখব। নাহুর বিষয়গুলা আগামী ক্লাস থেকে আমরা শুরু করব, এবং আমাদের এই সাথে সাথে আমাদের আগামী 1 মাসের মধ্যে পিডিএফটা কমপ্লিট করতে হবে। 1 মাসের মধ্যে পিডিএফ কমপ্লিট, নাহুর বেসিক বিষয়গুলা আস্তে আস্তে আমরা জানবো ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। আর ধৈর্যহারা হওয়ার কিছু নেই, একটু লেগে থাকি, আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের ভাইবাটা সহজ হয়, আমাদের ভাইবাটা যাতে সহজ হয়, আল্লাহ চাইলে সহজ হবে। আজকে এতটুকুই রইল, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।